ডিয়ার ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আপনারা দীর্ঘদিন ধরে আমাকে অনুরোধ করে আসছেন যে আল আরাফা ইসলামী ব্যাংক নিয়ে যাতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই, তাদের ডিপোজিট রেট শিটটা যাতে আপনাদের সামনে উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আমি আজকে আল আরাফা ইসলামী ব্যাংকের ডিপোজিট রেট শিট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। আমি এখন ওদের আল আরাফা ইসলামী ব্যাংকের রেট শিটটা ওপেন করতে যাচ্ছি। তো এই হচ্ছে আল আরাফা ব্যাংকের রেট শিট, এটা হচ্ছে একদম ওদের সার্কুলার কপি। তো প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুদ্রা বা মাসিক মুনাফা প্রদান ডিপোজিট স্কিম ও মুদ্রা বা মাসিক পেনশন ডিপোজিট স্কিম। এখানে দুটো মিলে কিন্তু একটা, এখানে দেওয়া আছে পিটিডি এবং পিডিএস, মানে একটা ডিপোজিটের ওরা দুইটা নামকরণ করা হয়েছে। তো এটা দিচ্ছে ওরা 10% মুনাফা। তো 10% মুনাফা আপনি এটা দুই বছর, 3 বছর, 5 বছর মেয়াদি রাখতে পারবেন। আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন 2 বছরের জন্য, 10% মুনাফায় আপনি প্রতি মাসে পাবেন 833.33 টাকা করে পাবেন। আপনার কাছে যদি 3 থাকে, আপনার মাসিক মুনাফা থেকে 10% কেটে রাখা হবে, অর্থাৎ 83 টাকা কেটে রাখা হবে। তো আপনি নিট মুনাফা পাবেন 750 টাকা। আর যদি আপনার কাছে 3 না থাকে তাহলে 15% কর্তন হবে, সেক্ষেত্রে আপনার নিট মুনাফা দাঁড়াবে 708 টাকা। তো আপনি 3 বছরের জন্যও রাখতে পারবেন, 5 বছরের জন্যও রাখতে পারবেন। তো সেম 10% আপনি 2 বছর, 3 বছর, 5 বছর যে কোনো মেয়াদে রাখেন না কেন, আপনি 10% হারে পাবেন। এবং মাসিক মুনাফার স্কিমটাও কিন্তু সেম থাকবে, 833 টাকা পাবেন। 10% বাদ দিয়ে পাবেন 750 টাকা, অর্থাৎ প্রতি লাখে, এটা আমি যে হিসাবটা এখন বলছি এটা কিন্তু প্রতি লাখে পাবেন 750 টাকা। আর 15% বাদ দিলে পাবেন 708 টাকা। আমি এর পরের স্কিমে চলে যাচ্ছি। এর পরের স্কিমটা হচ্ছে মাসিক কিস্তিভিত্তিক মেয়াদি জমা, অর্থাৎ যেটা আমরা ডিপিএস বা এমএসএস যেটাই বলি না কেন, এটা দিচ্ছে ওরা 9.50% হারে। তো এটা আপনি সর্বনিম্ন 200 টাকা করতে পারবেন, 200, 300, 500 এবং সর্বোচ্চ করতে পারবেন 50,000 টাকা পর্যন্ত। অর্থাৎ প্রতি 1000-এর গুণিতক হিসেবে আপনি 50,000 পর্যন্ত করতে পারবেন। তো এটা আপনি 2 বছর, 3 বছর, 5 বছর, 8, 10, সর্বোচ্চ 12 বছর পর্যন্ত করতে পারবেন। এখানে ওরা সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছে, আপনি যদি 500 টাকা 5 বছরের জন্য রাখেন, প্রতি মাসে 500 করে, তাহলে আপনার 5 বছরে আসল টাকা জমবে 30,000 টাকা। তার সাথে আপনি মুনাফা পাবেন 8,175 টাকা। তো আপনি মুনাফা এবং আসল মিলে পাবেন 38,175 টাকা। যদিও বা মুনাফা থেকে 10% অথবা 15% ট্যাক্স কেটে রাখা হবে, যেটা এখানে উল্লেখ করা হয়নি। তো 10% এবং 15% ট্যাক্সের একটা হিসেব নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, যেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আই বাটনেও লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ক্লিক করলেই ভিডিওটি দেখতে পারবেন যে আপনি কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট অথবা এমএসএস বা ডিপিএস যেটাই করেন না কেন, 10% অথবা 15% এবং এক্সাইজ ডিউটি কাটার পর আপনি আর নেট কত টাকা পাবেন সেটা নিয়ে ভিডিওটি মেক করেছি। তো দেখে নিবেন আশা করি, যদি আপনার প্রয়োজন হয়। তো আপনি চাইলে 1,000, 1,500, 2,000 যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন। আপনি যদি 5,000 রাখতে চান 10 বছরের জন্য, 10 বছর আপনার আসল জমা হবে 6 লক্ষ টাকা। তার সাথে আপনি মুনাফা পাবেন 3,76,729। আর মুনাফা এবং আসল মিলে আপনি মোট টাকা পাবেন 9,76,792 টাকা। তো আমি আর বলছি না, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিবেন। আমি এর পরের শিটে চলে যাচ্ছি। এরপরে আমি আলোচনা করব ওদের এফডিআর নিয়ে। এই দেখুন, ওদের এফডিআরটা কিন্তু একদম লেটেস্ট, ওরা মার্চ মাসে কিন্তু আপডেট করেছে এটা। ওদের এফডিআর আপনি 1 মাস থেকে শুরু করে সর্বোচ্চ 3 বছর মেয়াদি পর্যন্ত করতে পারবেন। প্রথমে আমি সেভিংস ডিপোজিটটা বলি। মুদ্রা বা সেভিংস ডিপোজিট যেটা 3% হারে দিচ্ছে, আর শর্ট টার্ম ডিপোজিট দিচ্ছে 4%। আর যদি 1 মাসের এফডিআর করেন তাহলে পাবেন 6%, 3 মাসের করলে 8.25%, 6 মাস 8.50, 1 বছরের জন্য 9%, 2 বছরের জন্য 9.50% এবং 3 বছরের জন্য 9.50% হারে ইন্টারেস্ট পাবেন। আর আপনি যদি একটু ব্যতিক্রমধর্মী ভাবে রাখতে চান তাহলে পাবেন 45 দিনের জন্য 6.50, 100 দিনের জন্য রাখলে 9%, 200 দিন 9.50%। আর সর্বোচ্চ রেটটা যদি এনজয় করতে চান, অর্থাৎ 10.25% রেট পেতে চাইলে আপনাকে 400 দিনের জন্য একটা এফডিআর করতে হবে, তাহলে আপনি সর্বোচ্চ রেটটা এনজয় করতে পারবেন। আর এখানে আরেকটা কথা আছে, আপনার অ্যামাউন্ট যদি হ্যান্ডসাম হয়, আপনি যদি একটা বড়সড় অ্যামাউন্ট রাখতে চাচ্ছেন, তাহলে আপনি ব্যাংকের সাথে কথা বলে আপনি ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে নিতে পারবেন। যেটা এখানে 10.25% দেওয়া আছে, আপনি চাইলে এর চেয়েও আরো সর্বোচ্চ 2% পর্যন্ত
বাড়িয়ে নিতে পারবেন। তো আমার অনুরোধ থাকবে, আপনি যত টাকারই একটা ডিপোজিট রাখেন না কেন, আপনি আগে ব্যাংকের সাথে কথা বলবেন যে আমি এত টাকার একটা ডিপোজিট করব, যে আমাকে একটু রেট বাড়িয়ে দিতে হবে। তো আপনি সর্বোচ্চ নেগোশিয়েট করার চেষ্টাটা করবেন। সর্বশেষ আমি যেটা নিয়ে কথা বলবো, ডিআরডিএস ওদের এখানে ডাবল ডিপোজিট দিচ্ছে 5.5 বছরের দ্বিগুণ, যেটা 13.40% হারে ইন্টারেস্ট দিচ্ছে। এটা আপনাকে করতে হবে সর্বনিম্ন 5 লাখ। আপনাকে সর্বনিম্ন 5 লাখ, 5 লাখের নিচে আপনি করতে পারবেন না। 5 লাখ থেকে শুরু করে আপনি যে কোনো অ্যামাউন্টে রাখতে পারবেন, 5.5 বছরের ডাবল। আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমি বলি। এখানে এই দেখুন, আপনি মনে করেন ওদের এখানে ডিপোজিট রেখেছেন 2 বছরের জন্য অথবা 1 বছরের জন্য একটি ডিপোজিট রেখেছেন, যেটা আপনার 2 বছর অথবা 1 বছর পর ম্যাচিউর হওয়ার কথা ছিল। বাট আপনার যদি ইমিডিয়েট টাকার প্রয়োজন হয়, আপনি যদি ইমিডিয়েট এটা ক্লোজ করতে চান, তাহলে আপনি সেভিংস রেটে মুনাফা পাবেন। সেভিংস রেট যেটা 3% দিচ্ছে বর্তমানে, এই 3% হারে মুনাফা পাবেন আপনি যদি আর্লি এনক্যাশমেন্টে যান, যেটা প্রি ম্যাচিউর এনক্যাশমেন্ট বলা হয়। আর আরো কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই দেখুন। এই ইনস্ট্রাকশন গুলো ডিপিএস এর ক্ষেত্রে প্রযোজ্য। মাসিক কিস্তি ভিত্তিক মেয়াদি জমা 1,000-এর গুণিতক 50,000 পর্যন্ত যে কোনো পরিমাণ কিস্তির হিসেব খোলা যাবে, যার মুনাফার পরিমাণ 9.50%। 9.50% হারে ডিপিএস এবং এমএসএস গুলো আমি আগেই আপনাদের সামনে বলেছি, উপস্থাপন করেছি। তো আরেকটা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট একটা ক্লজ, আপনি দেখে নেবেন, আশা করি এটা আপনার কাজে লাগবে। ডিপোজিট স্কিম সমূহের প্রাক্কলিত মুনাফার পরিমাণ কম বেশি হতে পারে, তা হিসেব খোলার প্রাক্কালে গ্রাহককে অভিহিত করতে হবে এবং হিসেব খোলার ফর্মে গ্রাহকের সম্মতি সূচক স্বাক্ষর গ্রহণ করতে হবে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা আমি আপনাকে একটু ডিটেলস বলি। আল আরাফা ইসলামী ব্যাংক, এটি হচ্ছে শরিয়া ভিত্তিক একটি ব্যাংক। শরিয়া ভিত্তিক ব্যাংকের একটা সিস্টেম হচ্ছে, আপনি অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে যে ইন্টারেস্টটা দেওয়ার কথা থাকে, তা ওটা কিন্তু ফিক্স থাকে না। আপনাকে যেটা 10% দেওয়ার কথা ছিল, আপনি ওটা 11%ও পেতে পারেন অথবা 8%ও পেতে পারেন, কম বা বেশি হতে পারে। তো এটা মাথায় রাখবেন, এই জিনিসটা মাথায় রেখেই, এই জিনিসটা জেনেই আপনি এই শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে ডিপোজিট রাখবেন। তো আরো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আর আরেকটা হচ্ছে, নতুন মুনাফার হার শুধুমাত্র নতুন হিসাবের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকারি বিধি মোতাবেক মুনাফার উপর ট্যাক্স এক্সাইজ ডিউটি কর্তন করা হবে। ব্যক্তির ক্ষেত্রে ট্যাক্স রিটার্ন কপি জমা সাপেক্ষ 10% ট্যাক্স, ঋণ না থাকলে 15% ট্যাক্স কর্তন করা হবে। স্কিম সমূহের প্রিম্যাচিউর এনক্যাশমেন্ট হলে মুদ্রা বা সেভিংস রেট প্রযোজ্য হবে, অর্থাৎ 3% হারে আপনি ইন্টারেস্ট পাবেন যদি আপনি আর্লি এনক্যাশমেন্ট করতে যান। তো এই হচ্ছে আল আরাফা ব্যাংকের ডিপোজিট স্কিম সমূহ। এর বাইরে আপনার কিছু জানার থাকলে আপনি আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, বন্ধুদের সাথে, রিলেটিভসদের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।